আসমান আল্লাহ বানাইছেন আমার উপকারের জন্য, জমিনও আল্লাহ বানাইছেন আমার উপকারের জন্য, চন্দ্র বানাইছেন আল্লাহ আমার উপকারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আমার উপকারের জন্য, জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল দেন আমার উপকারের জন্য। কিন্তু আমার আপনাকে আল্লাহ পাক বানাইছেন কেবল আল্লাহর ইবাদতের জন্য রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি আপনি যদি সিদ্ধান্তের মধ্যে ভুল করি, আমি আপনি যদি সিদ্ধান্তের মধ্যে ভুল করি, তাহলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমি আপনি যদি সিদ্ধান্তের মধ্যে সঠিক করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মেজবান হয়ে যাবেন। মহল্লার মধ্যে হাজার হাজার লোকদের থেকে যাচাই বাছাই করে, মায়া মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এর জন্য সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কোন বান্দা কোন বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ব্যতীত নেক আমলে অংশগ্রহণ করতে পারে? জোরে বলেন। কোন বান্দা কোন বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ব্যতীত গুনাহ থেকেও বাঁচতে পারে না। কারণ আমরা এটা বিশ্বাস করি গাছের একটা পাতাও আল্লাহর হুকুমেই নড়ে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই জমিনে ফসল হয়। সুস্থ মানুষ অসুস্থ হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়। কার হুকুমে? এখানে আসতে পারছি আমার নিজের কোনো টাকার বলে, ক্ষমতার বলে, যোগ্যতার বলে? এখানে কে আনছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমান বানাইবেন, ওই বান্দা ওই বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বেশি বেশি আল্লাহর গোলামি করার তৌফিক দেন। প্যারে হাজিরিন, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর মাহফিলে চলে আসুন। আমার পরেই বাংলার জনপ্রিয় বক্তা, যার বয়ানে হাজার হাজার মানুষ হয়, আমাদের এই হবিগঞ্জ জেলার গর্ব, বানিয়াচংয়ের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব। উনি আলোচনা করবেন আমার পরেই। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর মাহফিলে চলে আসুন। প্যারে হাজিরিন, আজকে আমরা মুসলমান, 95% মুসলমান এই দেশে থাকা সত্ত্বেও মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। এই দেশে আজকে হাজার হাজার যাদের রক্তের থেকে আমরা আজকে বাংলা স্বাধীন হয়েছে, আমরা এখনো বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি না। কারণ এই দেশ স্বাধীনতার বহিঃপ্রকাশ তখনই করত যে দেশের মধ্যে আহলে হক উলামায়ে কেরাম না নিরাপদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে এই স্বাধীন দেশের মধ্যে বাংলার আহলে হক উলামায়ে কেরামরা কোনোভাবেই স্বাধীনতা মুক্ত নয়। সর্বপ্রথম মুসলমানদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে গিয়ে আজকে আহলে হক উলামায়ে কেরাম দীর্ঘদিন যাবত, প্রায় 3 থেকে 4 বছর হয়ে যাচ্ছে, আল্লামা মামুনুল হক সাহেব সহ অনেক উলামায়ে কেরাম জেলের মধ্যে কারাবন্দী আছেন। চিল্লায় বলেন ঠিক কিনা?
স্বাধীনতার বহিঃপ্রকাশ এটা নয়। আহলে হক উলামায়ে কেরাম আজকে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে গিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাত্রে দিন, দিনে রাত মাথার ঘাম পায়ে ফেলাইয়া আহলে হক উলামায়ে কেরাম আমাদেরকে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখাইতে গিয়ে আজকে আহলে হক উলামায়ে কেরাম জেলার মধ্যে কারাবন্দী। কথা বলেন ঠিক কিনা? সুখবর, আজকে কিছুক্ষণ আগে আমাদের এই বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী সাহেব দামাত বারকাতুহু মুক্তি পাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মুক্তির দ্বারা অব্যাহত রাখুন, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, আজকে মুসলমানের সন্তান আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে মিছিল করে আছে কিনা? নাই। আজমিরগঞ্জ নাই মনে হয়। আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে মিছিল করতেছে, নাস্তিক মুরতাদ ব্লগারদের পক্ষে গিয়ে মিছিল করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আপনি যে দলই করেন না কেন আপনার ঈমান ঠিক থাকতে হবে আগে। আজকে মুসলমানের সন্তানের ঈমান ধ্বংস করার চক্রান্ত হলো, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলতেছে। কেমন ষড়যন্ত্র? আহলে হক উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে নবী রাসূলদের ব্যাপারে বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? আহলে হক উলামায়ে কেরাম কি নবীদের বিরুদ্ধে কথা বলে? কথা বলেন? নবীদের পক্ষে কথা বলে। তাহলে আজকে আমাদের মুসলমানের সন্তান যদি আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে মিছিল করে, সে কার বিরুদ্ধে মিছিল করলো? সে কার বিপক্ষে অবস্থান করলো? আহলে হক উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এর জন্য আমার আপনার ছেলে মেয়ের ব্যাপারে আমরা সতর্ক হতে হবে। আজকে মুসলমানের সন্তান কেন নাস্তিক মুরতাদদের সাথে হাত মিলিয়ে চলতেছে? এর বহু কারণের মধ্যে একটা কারণ হলো আমরা গার্জিয়ানরা আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে অসচেতন। কারণ মুসলমানের সন্তান ছোটবেলা থেকে ইসলাম শিক্ষা করবে, দিন শিক্ষা করবে, কুরআন শিক্ষা করবে, নবীজির আদর্শ শিক্ষা করবে। ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু না, আজকে ছোটবেলা থেকেই আমার আপনার সন্তানকে বিভ্রান্তির মধ্যে ফেলাইতেছি আমাদের গার্জিয়ানদের ত্রুটি বিচ্যুতির গলদের কারণে। আমাদের একটু সামান্যতম ন্যূনতম দুনিয়ার প্রতি খায়াসের কারণে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নাস্তিক বানাইতেছি, মুরতাদ বানাইতেছি, ব্লগার বানাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সন্তানকে যদি, আমার ছেলেকে, আমার মেয়েকে যদি আমি ছোটবেলা থেকে নবীর আদর্শে লালন পালন করতাম, নবীর আদর্শ শিক্ষা দিতাম, ইসলাম শিক্ষা দিতাম, কুরআন শিক্ষা দিতাম, ওই ছেলে মেয়ে বড় হয়ে কোনো দিন আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে মিছিল করতে পারে? জুড়ে বলেন। এর জন্য আমার আপনার ছেলেকে আমি নিজে সহ সবাই আমরা সচেতন হই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ছোটবেলা থেকে দিন শিক্ষা দেই, ইসলাম শিক্ষা দেই, কুরআন শিক্ষা দেই। যদি আমার ছেলেকে, আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে কুরআন শিক্ষা দেই, ইসলাম শিক্ষা দেই, এই ছেলে বড় হয়ে হাফেজ কুরআন হবে, মুফতি মুহাদ্দিস হবে, তাবলীগ ওয়ালা হবে, উলামায়ে কেরামের পক্ষে মিছিল করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ছেলেটা কি হবে? আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কথা বলেন। ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, মুফতি মুহাদ্দিস হয়, এই ছেলে মেয়ে কাল কিয়ামতের দিন জান্নাতেই ঢুকবে না আপনাকে ছাড়া। কারণ ছোটবেলা থেকে আপনি বাবা, আপনি মা আপনার ছেলে মেয়েকে দিন শিক্ষা দিচ্ছেন, কুরআন শিক্ষা দিচ্ছেন, জান্নাতের রাস্তায় চলাকে সহজ করে দিচ্ছেন। আজকে আমার আপনার ছেলেকে, আমার মেয়েকে পাতলা জামা আমি নিজেই তো কিনে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেকে, আমার মেয়েকে বেপরদাভাবে স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার সুযোগ তো আমি নিজেই করে দিতেছি। কথা বলেন। আমার ছেলে, আমার মেয়ে
এই অন্যায় অশ্লীল কাজে জড়িত হইতেছে কিভাবে? আমার আপনার সাপোর্টে। আমি নিজেই তো কলেজে ভর্তি করে দিয়ে আসছি আমার মেয়েকে, কথা বলেন। আমার চোখের সামনে দিয়ে আমার মেয়ে বেপরদা ভাবে কলেজে যাইতেছে, গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করতেছে, বিয়ে শাদী যে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, ছেলে আমার সামনে দিয়ে মোবাইল টিপতেছে, অন্যায় কাজ করতেছে, বিড়িকুর ছেলেদের সাথে চলাফেরা করতেছে, গাঁজাকুর ছেলেদের সাথে চলাফেরা করতেছে, রাত 12টা 1টা বাজে ঘুরে আসতেছে। আমার ছেলে, আমি ফ্যামিলির অভিভাবক থাকা সত্ত্বে আমার ছেলে, আমার মেয়ে যদি জাহান্নামী হয়, আপনাকে ছাড়া কাল কিয়ামতের দিন আপনি বাবা মাকে ছাড়া আপনার ছেলে আপনার মেয়ে জাহান্নামে যাবে না, কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ আল্লাহর কুরআন সূরাতুল হামিম আস-সাজদার মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাল কিয়ামতের দিন জাহান্নামী ছেলে মেয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আহাজারি ফরিয়াদ করবে, এমন ভাবে ফরিয়াদ করবে, বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা, ও দয়ার মালিক, যে মা বাবার অসতর্কতার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, যে মা বাবার ত্রুটি বিচ্যুতির কারণে আমি কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, নবীর আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, যে মা বাবার অবহেলার কারণে আজকে আমি ওয়াহালাহ উলামায়ে কেরামের বিরুদ্ধে মিছিল করতেছি, যে মা বাবার ত্রুটি বিচ্যুতির কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, ওই মা বাবাকে ছাড়া আজকে আমি জাহান্নামে যাব না। আমার মা আমার বাবা যদি আমাকে ছোটবেলা থেকে কুরআন শিক্ষা দিত, দ্বীন শিক্ষা দিত, নবীর আদর্শ শিক্ষা দিত, আমি বড় হয়ে নামাজি হইতাম, কুরআনে হাফেজ হইতাম, মাওলানা মুফতি মুহাদ্দিস হইতাম, তাবলীগের সাথে কাজ করতাম, আহলে হক উলামায়ে কেরামের পক্ষে মিছিল করতাম, হর হালতে উলামায়ে কেরামের পক্ষে থাকতাম, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে, জাহান্নামী হওয়ার পিছনে আমার মা বাবার কোনো অসতর্কতা আছে? আমার মা বাবার গাফলতির কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, মিনাল আসফালিন। ওই মা বাবার পুগের মধ্যে পদতনিত করতে করতে ওই মা বাবা সহকারে ছেলে মেয়েরা জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। প্যারে হাজিরিন, খেয়াল করে কথাগুলি শুনেন। আপনার ছেলে আপনার মেয়ে ফ্যামিলিতে থাকা অবস্থায় আপনার ফ্যামিলির মানুষ আপনার নির্দেশে চলতে হবে, আপনি ফ্যামিলির অভিভাবক, ঠিক কিনা জুড়ে বলেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়েকে আপনার জন্য আমানত দিয়েছেন, এই আমানত আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, ওই আমানত আল্লাহর হুকুম অনুযায়ী চলাইতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ছেলে মেয়ে দান করেছেন আমানত, আমার আমানত রক্ষা করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন, তাহলে আমার আপনার ছেলে মেয়েকে তো আমার আল্লাহর আদেশ অনুযায়ী ব্যবহার করতে হবে, কথা বলেন ঠিক কিনা। আমার আপনার ছেলে মেয়েকে আজকে কিভাবে চালাইতেছি? আল্লাহর হুকুম অনুযায়ী তো চালাইতেছি না, বেপরদাভাবে চলতেছে, এই নাস্তিক মুরতাদের পক্ষে চলতেছে। আমার মেয়ে আমার ছেলে মেয়ে আজকে আমার অবদ্ধতা পোষণ করতেছে কেন? ছোটবেলা তাদেরকে আমি দ্বীন শিক্ষা দিই না, এই কারণে। ছোটবেলা তাদেরকে আমি কুরআন শিক্ষা দিই না, এই কারণে। প্যারে হাজিরিন, এর জন্য আমার আপনার সিদ্ধান্তের মধ্যে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না হয়। আমার আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে আমরা দ্বীন শিক্ষা দিই, কুরআন শিক্ষা দিই, কোরআনে হাফেজ হওয়ার ব্যাপারে আমি সচেতন হই। আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোরআনে হাফেজের বাবা হব, আমি কোরআনে হাফেজের মা হব, ইনশাআল্লাহ জুড়ে বলেন। প্যারা হাজিরিন, কথাগুলি দিলের কানটা লাগায় কথাগুলি শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ে আপনাকে আমানত দান করেছেন, আমার আপনার ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে আমানত।
আমার আপনার আমানত রক্ষা করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ছেলে মেয়েকে আমরা ছোটবেলা থেকে দিন শিক্ষা দেব, ইসলাম শিক্ষা দেব, কোরআন শিক্ষা দেব। আমার আপনার ছেলে মেয়েকে বড় হলে ওর পরে আমি মাদ্রাসা শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব। আমার ছেলেকে আমার মেয়েকে কোরআনে হাফেজা বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ও মুসলমান, যে বান্দা যে বান্দি ছোটবেলা থেকে নিয়ত করবে তার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যামিলির মধ্যে এত খায়ের বরকত দান করবেন, ওই ফ্যামিলির মধ্যে এত খায়ের বরকত দান করবেন। ওই ফ্যামিলিতে টাকা পয়সা নাই, ওই ফ্যামিলিতে ধন সম্পদ নাই, ওই ফ্যামিলির মধ্যে কোনো গোষ্ঠী নাই, ওই ফ্যামিলির মধ্যে কোনো সুন্দর মানুষও নাই, ওই ফ্যামিলির মানুষের মধ্যে কোনো আখলাকও নাই, এই ফ্যামিলির মধ্যে মানুষের মধ্যে কোনো ধরনের ধন দৌলতও নাই। কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যামিলির মধ্যে এত খায়ের বরকত দান করে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যামিলি যেভাবে চলবে, পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কোটি কোটি টাকার মালিকও হয়, ওই ফ্যামিলির মানুষের মতো চলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ এই ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যে বান্দা বান্দি সবুর করবে, সবুরের উপর অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, জিহাদের জন্য প্রস্তুত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন লাআল্লাকুম তুফলিহুন। যে বান্দা বান্দি সবুর করবে, সবুরের উপর অটল থাকবে, জিহাদের জন্য প্রস্তুত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে দুনিয়াতে সফলতা, আখিরাতের সফলতার চাবিকাঠি দিয়ে দিবেন। আসমান আল্লাহ বানাইছেন আমার উপকারের জন্য, জমিনও আল্লাহ বানাইছেন আমার উপকারের জন্য, চন্দ্র বানাইছেন আল্লাহ আমার উপকারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আমার উপকারের জন্য, জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল দেন আমার উপকারের জন্য। কিন্তু আমার আপনাকে আল্লাহ পাক বানাইছেন কেবল আল্লাহর ইবাদতের জন্য। যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি আপনি যদি সিদ্ধান্তের মধ্যে ভুল করি, আমি আপনি যদি সিদ্ধান্তের মধ্যে ভুল করি, তাহলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমি আপনি যদি সিদ্ধান্তের মধ্যে সঠিক করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মেজবান হয়ে যাবেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জবান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করার জন্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমাকে আপনাকে ছেলে মেয়ে দান করেছেন, পাড়া প্রতিবেশী দান করেছেন সবার উপকার করার জন্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করার জন্য। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমাকে নিয়ামত দান করেছেন, ওই সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ব্যয় করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে বান্দা বান্দী আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমানত রক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তারা আমানত রক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে, ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান, আজকে আমি নামাজ পড়তেছি, আমার ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়তেছি, আমার মেয়ে নামাজ পড়ে না, আমি নামাজ পড়তেছি, আমি তাহাজ্জুদ পড়তেছি, আমি প্রথম কাতারের মুসল্লি, আমি দাওয়াত ও তাবলীগের কাজ করি, আমি হজও করতেছি, সৎ কাজের আদেশও করতেছি, অসৎ কাজের নিষেধও করতেছি। ওই দিকে আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী, আমার ফ্যামিলি বেপরদাভাবে চলাফেরা করে, ওই দিকে আমার ছেলে মেয়েরা জাহান্নামী হয়ে